দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আষাঢ় ও শ্রাবণ 2 মাস ধরে কর্মসংখ্যা বিশেষ আমরা 2 মাসে প্রত্যেকজন অতিথির কাছে থাকে। আজকে আমাদের অতিথি হচ্ছেন, গেস্ট হচ্ছেন আক্তার সাহেব, আক্তার হোসেন সাহেব। একদম দক্ষিণ পাহাড়তলীর বাসিন্দার উনি। বিভিন্ন সংগঠনের সাথে, স্কুল, মাদ্রাসা এবং কি ব্যবসায়ী সমিতির সাথে বিভিন্ন সাথে জড়িত। উনি ভালো একজন বক্তা। ওনার বক্তব্য আমরা শুনি। ওনার বক্তব্য শুনলে মনে হয় উনি বড়, যদি বক্তব্য রাখতেন বড় স্থায়ী কমিটির সদস্য হতেন, এরকম লাগে আমার। খুব সুন্দর বক্তব্য। ওনার কাছে আসছি, ওনার এই সুন্দর বক্তব্য দিয়ে যেন এই গাছ লুকানোর জন্য দর্শকদের শত শত হাজার হাজার দর্শক আমাদের ফেসবুক, ইউটিউব, আপনার পেজে দেখেন। উনি যদি একটু করে অনুরোধ করেন, ওনার কাছে আসার সময় একটি খেজুর গাছ নিয়ে আসলাম, খেজুর গাছটা হাতে দিচ্ছি। আচ্ছা আক্তার সাহেব, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য, দেশবাসীর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে সমাজের সচেতন নাগরিকবৃন্দ, সবাইকে আমার এই আষাঢ়ের শুভেচ্ছা। এবং সাথে সাথে এই যে বর্ষাকাল আমাদের গাছ লাগানোর মুখ্য সময়। আমরা বাংলাদেশে 18 কোটি 18.5 কোটি মানুষ আছি। আমরা যদি প্রত্যেকে একটা করে গাছ লাগাই, তাহলে প্রতি বছর আমাদের 18.5 কোটি গাছ লাগবে। আমরা তো কেউ পারবো না। একজনে যদি আমরা 5টা, 3টা, 7টা, 10টা হই, তাহলে ঘরে আমার বয়োবৃদ্ধ মানুষ এবং বেবিরা বাদ যাবে। এবং এক একজন যদি এক একটা খেজুর গাছ লাগায়, আমাদের এই অঞ্চলে এখন খেজুর গাছ একেবারে নাই বলে চলে। কিন্তু আমরা যদি প্রতি বছর যদি প্রতিজনে বা প্রতি ফ্যামিলির একজন করে, পরিবারের একজন করে খেজুর গাছ লাগাই, তাহলে আমাদের খেজুর গাছের আর থাকবে না, ঘাটতি থাকবে না। এবং খেজুরের রস খুবই স্বাস্থ্যকর এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সাথে সাথে খেজুরের ঢালগুলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং যতদিন পর্যন্ত ওই খেজুরের ঢাল কাঁচা থাকবে, অতদিন পর্যন্ত জিকির করবে, অতদিন পর্যন্ত কবরের মধ্যে আযাব হবে না। এটা সহিহ হাদিস আল্লাহ হাফেজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাথে সাথে গাছ লাগানো, এটা আল্লাহ হাফেজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় ধরনের সুন্নত। এই সুন্নাহ আমরা যদি আমল করি, প্রত্যেক মুমিন নরনারী, এবং যে বাড়িতে গাছের জায়গা নাই, আমরা প্রয়োজনে আমরা ঘরের ছাদের উপর টপ করে একটা একটা গাছ লাগাবো। ইনশাআল্লাহ আমার অনুরোধ থাকবে এই জাতির প্রতি, সচেতন নাগরিকের প্রতি, এবং প্রত্যেকটা এলাকার মসজিদ কমিটি, মাজার কমিটি, বাজার কমিটি, দরগা কমিটি, স্কুল কমিটি, সবাই আমরা যদি প্রত্যেকের আঙ্গিনায়, নিজের জায়গা না থাকলে অন্য জায়গায় এবং কি সরকারি হাত জায়গায় আমরা একটা করে গাছ লাগাবো। আমরা দেশের প্রতিকূল অবস্থা থেকে আবহাওয়াকে নিজের অনুকূলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এবং সাথে সাথে যে আমাদের যে একজন আমার খুব স্নেহভাজন নুরুল হক বাবুল, উনি যে দীর্ঘদিন ধরে এই কাজটা নিয়ে খুব ব্যস্ত। আমি ওনাকে মাঝে মাঝে মজা করতাম যে ও ব্যবসা করে, কিন্তু ও এইটা কিভাবে করে বা ও কিভাবে সময় দেয়। সাথে সাথে ওনার কাজ তো এটা না, ওনার কাজ রয়েছে ব্যবসা, কিন্তু উনি যে এত বেশি আন্তরিক। মাঝে মাঝে আমি ভিডিওতে দেখি উনি চিটাগাং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যায় এবং গাছগুলো কিন্তু আবার পরে গিয়ে দেখে যে গাছটা কেমন হচ্ছে। আসলেও আমি যে গত বছর গাছটা দিলাম, এটা লাগাইছে কিনা, লাগানোর পরে গাছটা আছে কিনা। যে ওনাকে ওনার হায়াতের তয়্যবা দান করুক, ওনার পরিবার পরিজনকে আল্লাহ পাক সুখী সমৃদ্ধ করুক, ওনার ছেলে মেয়েকে আল্লাহ সুস্থ রাখুক এবং ওনাকে সুস্থ রাখুক। ধন্যবাদ ওনার ওই মহৎ কাজের জন্য। আমি ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আক্তার সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি, কারণ ওনার কথা শত শত হাজার হাজার দর্শক দেখবে, একটু করে যদি আমল করে, এটাই আমার সার্থকতা। আমি খেজুর গাছের চারাটি ওনার হাতে তুলে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।